হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কিছু স্টক, যেগুলো আমাদের পুরনো যে আমরা যে সেট আপের ব্যাপারে লাস্ট কিছুদিন ধরে কথা বলছি, যেই সেট আপটার ব্যাপারে, যেই সেট আপটার স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটা সুইং ট্রেডিং সেট আপ, যেটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। তো সেটার উপর ভিত্তি করে আমি দুটো তিনটে স্টক আপনাদের সঙ্গে আজ ডিসকাশন করব, যেটাতে কিছু এক দুদিনের মধ্যে, মানে এই মাসের মধ্যে কিংবা এই সামনের মাসের মধ্যে এখানে একটা প্ল্যান করা যেতে পারে ট্রেড। ঠিক আছে? তো কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন না, আপনারা জানেন কিভাবে এটা প্ল্যান করতে লাগে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে লাগে। তো সেই হিসাবে আপনারা প্ল্যান করতে পারেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা পুরো ভিডিওটা চেক করুন এবং আপনারা জানতে পারবেন যে কোন কোন স্টক আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি এবং কিভাবে এটা প্ল্যান করতে হবে। সেটা আমি ডিসকাশন করব না, কিন্তু আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা কোন পজিশনে আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে। ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিগেডের চার্ট লাগানো রয়েছে স্ক্রিনে। আপনারা যদি দেখেন ব্রিগেডের মান্থলি টাইম ফ্রেম। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইএমএটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 20 ইএমএ, আর নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 50 ইএমএ। তো সবার প্রথমে আমরা কি বলেছিলাম, আমাদের সেটআপে আমরা কি বলেছিলাম, যে আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস। সবার প্রথমে দেখতে হবে যে প্রাইস 20 ইএমএ এন্ড 50 ইএমএ এর উপরে আছে কিনা। আমাদের সবার প্রথমে ট্রেন্ডটাকে চেক করতে হবে, স্টকের ট্রেন্ড, যে কোনো স্টকের ট্রেন্ড আমাদের প্রথমে চেক করতে হবে, সেটা আপ ট্রেন্ডে আছে কিনা। তার জন্য দেখতে হবে যে প্রাইস 20 এবং 50 ইএম এর উপরে আছে কিনা। ওকে, যদি 20-50 ইএম এর উপরে, একদম উপরে থাকে, যেরকম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 20-50 ইএম এর উপরে, এখানে যদি এরকম থাকে তাহলে ভাববেন যে এক্সট্রিম বুলিশ। আপনারা এখানে যদি দেখেন তাহলে ভাববেন যে এক্সট্রিম বুলিশ, স্টকটা এক্সট্রিম বুলিশ লেভেলে আছে। তো এখানে থাকলে খুবই ভালো হয়। আর যদি 20 ইএমএ এবং 50 ইএম এর মাঝখানে থাকে, যেমন এখানে রয়েছে প্রাইস এখন, তো এখানে থাকলেও বুলিশ আছে, কিন্তু মানে এক্সট্রিম না, বুলিশ কিন্তু এক্সট্রিম বুলিশ না। ঠিক আছে? তো এখানে থাকলেও কোনো অসুবিধা নেই। যদি 50 ইএম এর নিচে থাকে তাহলে আমরা ওই ট্রেডটাকে কোনো প্ল্যান করব না। এটা আমাদের স্ট্র্যাটেজির ক্রাইটেরিয়া ছিল। আপনারা যদি পুরোনো ভিডিও চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা একটা হ্যামারের ফর্মেশন নিয়েছে। ওকে, এই হ্যামারটা একদম পারফেক্টও বলা যায় না, কিন্তু এটা হ্যামারের ফর্মেশন তৈরি করেছে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে উইকটা আমাদের বডির থেকে বেশি, এবং উপরের যে উইকটা রয়েছে, উপরের যে উইকটা, এই ক্যান্ডেলের এই যে উইকটা তুলনামূলকভাবে অনেক ছোট আছে। উপরের উইকটা ছোট হলে সব থেকে বেস্ট, যদি বেশি ছোট হয় তাহলে সব থেকে ভালো হয়। ওকে, তো যেমন ধরুন এইখানে একটা হ্যামার তৈরি হয়েছিল, আপনারা পিছনে যদি দেখেন এই হ্যামারটা। ঠিক আছে? আপনারা যদি এই হ্যামারটাকে চেক করেন, দেখুন এই হ্যামারটা এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে চলে গেছে। ওকে, তো সেরকমই এখানে হ্যামারটা তৈরি হয়েছে, কিন্তু প্রাইস 20 ইএমএ 50 ইএম এর মাঝখানে রয়েছে। তো প্রাইস দেখুন এখান থেকে উপরে গেছিল, কিন্তু মার্কেটের যে প্যানিক সিচুয়েশন, আপনারা জানেন এখন মার্কেটে খুব একটা প্যানিক সিচুয়েশন চলছে। ডোনাল্ড ট্রাম্প যবের থেকে এসছে তবের থেকে মার্কেটের পুরো ওয়াট লেগে আছে। ঠিক আছে? প্রাইস না যাচ্ছে উপরে, না যাচ্ছে নিচে, পুরো আনসার্টেনিটির মধ্যে রয়েছে। উপরে যেতে পারছে না, নিচেও যেতে পারছে না, পুরো নিউজ বেস মার্কেট হয়ে গেছে। একটা নিউজ, ডোনাল্ড ট্রাম্প কিছু বলে দিল, মার্কেট নিচে পড়ে গেল, আবার কিছু বলে দিল, মার্কেট উপরে চলে গেল। তো এইভাবে তো কাজ হয় না, না? তো আপনারা দেখুন এখান থেকে প্রাইস দেখুন স্পাইক মেরে উপরের দিকে চলে গেছে, হ্যামারটা তৈরি। ইভেন আমাদের যে এন্ট্রি ক্রাইটেরিয়া, এন্ট্রি যে পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টেও এখানে আসেনি। প্রাইস দেখুন এখান থেকেই উপরে চলে গেছে। উপরে গিয়ে এখানে একটা শুটিং স্টার তৈরি করেছে, এখানে একটা শুটিং স্টার, দেখুন শুটিং স্টার তৈরি করে প্রাইস এখন নিচের দিকে আসছে। ওকে, তো নিচের দিকে যখন আসছে আমরা এখানে একটা প্ল্যান করতে পারি। তো এখানে কিভাবে প্ল্যান করতে হয় আপনারা জানেন, কিভাবে প্ল্যান করতে হয়। এন্ট্রি, এক্সিট, এন্ট্রি, স্টপ লস, টার্গেট আপনারা ভালো করেই জানেন। টার্গেট আমাদের কি টার্গেট, মিনিমাম 1:2, ম্যাক্সিমাম 1:3। ওকে, তো এই হচ্ছে একটা চার্ট। এটা ব্রিগেডের চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মান্থলি টাইম ফ্রেম, কারণ আমাদের মান্থলি টাইম ফ্রেমই এই সেট আপটা রয়েছে। কারণ আমরা এখানে একটা সুইং ট্রেডিং, একটা মানে 6 মাস, মিনিমাম 6 মান্থ টু 8 মান্থসের একটা ট্রেড এখানে হবে। কারণ এখানে যে টার্গেট আসবে মিনিমাম 6 মান্থের নিচে তো খুবই কম পাওয়া যায় টার্গেট। ওকে, মিনিমাম 6 মান্থ ধরে রাখেন। আপনারা যদি
আপনাদের যদি পেশেন্স লেভেল ভালো থাকে তাহলে আপনারা এটাতে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে রিস্ক খুবই কম, রিস্ক আপনাদের খুবই কম এখানে, না বলার মতো। ওকে, তো রিস্ক যেখানে কম সেখানে কাজ করাই ভালো। স্টপ লস কম হবে, স্টপ লস হলেও আপনাদের প্রি ডিফেন্স স্টপ লস থাকবে, কতটা স্টপ লস আপনারা নেবেন সেই হিসাবে আপনারা এখানে কাজ করতে পারেন। ওকে, তো এই হলো প্রথম একটা চার্ট। তো আপনাদেরকে পরের আরেকটা স্টক আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। পরের যে স্টকটা সেই স্টকটা হচ্ছে আপনার ভিগার্ড। ঠিক আছে, তো ভিগার্ডেও একটা ভালো সেট আপ তৈরি হয়েছে, এটাও আপনাদেরকে সঙ্গে শেয়ার করি। দেখুন ভিগার্ডে যেটা হয়েছে, দেখুন ভিগার্ডে এখানে আপনারা চেক করতে পারেন। সবার প্রথমে আমাদের কি কাজ, আমাদের সবার প্রথমে দেখতে হবে ট্রেন্ডটা আপ আছে কিনা। দেখুন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। ঠিক আছে, 20 EMA 50 EMA এর উপরে এখানে ছিল, প্রাইস নিচে এসছে, 50 EMA থেকে বাউন্স করে এখানে একটা বুলিশ মারুবুসু তৈরি করে এখানে দেখুন হ্যামারটা তৈরি করেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 এপ্রিল 2025 এর ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যামার, এটা 1 এপ্রিল 2025। তো এখানে যে হ্যামারটা তৈরি হয়েছে ওর পরে দেখুন 1 2 3 3 মাস উপরে চলেছে, তারপরে এখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখন। ঠিক আছে, তো এখান থেকে মোমেন্টাম দিয়ে উপরে যায়নি, কিন্তু এখানে কনসলিডেশন হচ্ছে। তো প্রাইস যদি নিচে আসে আমরা এই হ্যামারের উপর একটা প্ল্যান করতে পারি। ওকে, বুঝতে পারলেন তো কীভাবে বলতে চাইছি। এই যে এই হ্যামারটার উপর আমরা প্ল্যান করতে পারি যদি প্রাইস নিচে আসে। ওকে, প্রাইস যেহেতু আমাদের ফেভারে আছে, আমাদের ট্রেন্ড আমাদের ফেভারে আছে, দেখুন প্রাইস উপরে আছে, আপ ট্রেন্ডে আছে, যদি প্রাইস নিচে আসে আমরা যেভাবে প্ল্যান করি সেইভাবে এখানে প্ল্যান করতে পারি। কারণ এখানে হ্যামারটাও প্রথম কথা ছোট হয়েছে, পিছনে একটা বুলিশ মারুবুসু তৈরি হয়েছে। আমরা যদি এখানে প্ল্যান করি আমাদের স্টপ লস একদম ফেভারেবল জায়গায় পড়বে, তো ওখানে স্টপ লসও না হওয়ার চান্সও বেশি। এবং আমরা যদি টার্গেট এখানে লাস্ট সুইং হাই অবধি না যাওয়ার চান্সই বেশি, কারণ এখানে একটা বড় শুটিং স্টার তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট যদি এই অবধি, এখানে যদি আমাদের 1:2 থেকে 1:3 অবধি আসে, কিন্তু ম্যাক্সিমাম এই অবধি, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ইনভার্টেড হ্যামার, এই অবধি যদি আসে, এখানে যদি আমাদের এই রেঞ্জের মধ্যে যদি আমাদের 1:3 চলে আসে, তাহলে আমরা 1:3 প্ল্যান করে চলবো। আর যদি 1:2 এর কাছে গিয়ে এখানে যদি প্রাইস অ্যাকশন দেখায় নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করবো। কারণ আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 1:2। তো 1:2 পেয়ে গেলে এখন দরকারই নেই, বেরিয়ে যাও। ঠিক আছে, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। ওখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করে ওখানে আমরা প্ল্যান করতেই পারি, অসুবিধাই নেই। ঠিক আছে, তো এই দুটো স্টকের সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করা ছিল। আরেকটা স্টক আছে যেটা বলে দিই, কারণ ওইটা একটু অসুবিধা আছে ওই স্টকটা, ওটা আমি বলে দিচ্ছি। অসুবিধা সেরকম কিছু নেই, কারণ হচ্ছে স্টকটা হচ্ছে নতুন। ঠিক আছে, লিস্টিং নতুন হয়েছে 2021-এ লিস্টিং হয়েছে, কিন্তু যে এটার আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনারা এটাকে ট্র্যাক করতে পারেন। দেখুন এটা প্রথম কথা, দেখুন এটা 20 EM এর উপরে আছে। ঠিক আছে, স্টক লিস্টিং হয়েছে এই পজিশন 2021, একদম নতুন স্টক। আপনাদেরকে দেখাই, দেখুন আপনারা দেখতে পারবেন। দেখুন এই স্টকটা বেশি দিন হয়নি লিস্টিং হয়েছে, আপনারা দেখতে পারেন এইখানে লিস্টিং হয়েছে 2021-এ লিস্টিং হয়ে এখনও এটা চলছে। আমাদের যে 50 EM এখনও এখানে এখনও অ্যাক্টিভেট হয়নি, কারণ এটা 50 মাসের একটা মান্থলি ক্যান্ডেলে শেষ হলে মানে একটা ক্যান্ডেল তৈরি হয়। ঠিক আছে, এক মাস শেষ হলে একটা মান্থলি একটা ক্যান্ডেল। তো এখানে 50 EMAটা না এখনো অ্যাক্টিভিটি হয়নি, 20 EM এর উপরে আছে। তো আমরা ধরে নিতে পারি 50 EM এর উপরে চলবে এটা। ঠিক আছে, কারণ এটা আপাতত এখানে বুলিশ ট্রেন্ডে চলছে। কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে, এখানে যে হ্যামারটা আছে না, আপনারা দেখতে পারেন এই যে হ্যামারটা তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এটা না খুব বড় হ্যামার। এখানে যদি আপনি আপনার প্ল্যান করেন, এখানে স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, আপনার টার্গেট আসতেও অনেকটা দেরি হবে। তো এই স্টকটা আপনারা একটু চেক করতে পারেন, আপনারা দেখতে পারেন এটার মধ্যে কি অ্যাক্টিভিটিস হয়। ওকে, তো এটাও একটা ভালো স্টক, এটা হবে, কোনো অসুবিধা নেই। দেখুন এটা হচ্ছে এলবাস লাইফ, কি আমি নামই শুনিনি, এলবাস লাইফ সায়েন্স লিমিটেড। ঠিক আছে, এটা আমার কাছে এসছে, আমি এটা চেক করেছি। তো এটা আপনারা দেখতে পারেন, কিন্তু এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, আপনারা জাস্ট এডুকেশনাল পারপাস এইটাকে একটু স্টাডি করতে পারেন যে এখানে কী অ্যাক্টিভিটিস হচ্ছে। দেখুন পিছনে দেখুন এই একটা হ্যামার, আপনারা যদি চার্টে যদি টাইম স্পেন্ড করেন অনেক পাবেন। এখানে এরকম অনেক তৈরি হয়। ঠিক আছে, এখানে ইনভার্টেড হ্যামার এগুলো হয়নি, এগুলো কাজ হয়নি। ঠিক আছে, এই একটা হ্যামার তৈরি হয়েছিল, এখান থেকে একটা ভালো একটা ট্রেড এখানে ছিল। ঠিক আছে, তো এটাই শেয়ার করা ছিল, এই 3টে স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করা ছিল। যদি ভিডিওটিতে কিছু ইনফরমেটিভ লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং স্ট্র্যাটেজিটা কীরকম মানে
পারফেক্ট স্ট্র্যাটেজি কিনা, দমদার স্ট্র্যাটেজি কিনা, আপনারা ইউটিউবে এরকম স্ট্র্যাটেজি দেখেছেন কিনা, তো অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন। যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে লিখুন, আমি অবশ্যই সেটা নিয়ে ডিসকাশন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।